আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আগে ভিডিওটি দেখি, তারপর ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলব। ব্যাঙের বিয়ে, তাও মহা ধুমধাম করে। বর ব্যাঙের নাম মেঘ আর কনে ব্যাঙের নাম বৃষ্টি। দুজন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সামনে যে ভিডিওটা দেখাইলাম, এই ভিডিওটা দেখে আসলে অনেকটা অবাক হয়েছি। কারণ এই ভিডিওর মধ্যে যারা এই সমস্ত কাজগুলো করেছে, আপনারা জানেন তারা কিন্তু কোনো হিন্দু নয়, কোনো অমুসলিম নয়, তারা কিন্তু মুসলমান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা অনাবৃষ্টিতে পড়বা বা বৃষ্টির জন্য তখন খরা দেখা দিবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ২ রাকাত নামাজ পড়বে। এটাকে সলাতুল ইস্তিসকা বলা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা কি করবা? কান্নাকাটি করবা, নিজের পাপের জন্য, নিজের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। এবং হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এতে কি করতে পারেন? তোমার গুনাহ মাফ করে বৃষ্টি দিতে পারেন। আর প্রতিটা মানুষের এই জিনিসটা বোঝা দরকার যে হয়তো আমার পাপের কারণে আজকে কি হচ্ছে, এই গুনাহগুলো বা এই অনাবৃষ্টি বা এই আযাবগুলো হচ্ছে। আচ্ছা দেখেন, কোনো মুসলমান কি এই ধরনের কাজ করতে পারে? বৃষ্টির জন্য, তাও আবার ব্যাঙের বিয়ে। ব্যাঙের এই বিয়ে-শাদীর মধ্যে কোনো অন্য মানুষের বিয়ের মতন যে সমস্ত আয়োজনগুলো করা হয়, একটাও কিন্তু কোনো কমতি ছিল না। সমস্ত ধরনের আয়োজনগুলো হচ্ছে। আরেকটা ভিডিও দেখেন এখানে, সেটা হচ্ছে এই বৃষ্টির জন্য যে মেঘ খেলা যেটাকে বলা হয়, এই মেঘ খেলার জন্য নেচে নেচে গান গেয়ে গেয়ে এই বৃষ্টির জন্য তারা চাইতেছে। আল্লাহ না করুক, যদি ওই দিন সত্যি সত্যি বা তার পরের দিন বৃষ্টি হয়, তাহলে কতগুলো মানুষের চিন্তা ভাবনা বা তাদের কতগুলো মানুষের বিশ্বাস এই ব্যাঙের বিয়া বা এই যে এই ধরনের কুসংস্কারের পিছনে তাদের বিশ্বাসগুলো ঢুকে যাবে। একটু কি চিন্তা করে দেখেছেন? সরাসরি শিরক হয়ে যাচ্ছে এগুলো। অনেকে বলতে পারেন যে ভাই, আমাদের তো হাজার বছরের ঐতিহ্য, আমাদের মুরব্বীরা এই সমস্ত কাজগুলো করেছে, তাহলে সমস্যা কোথায়? ভাই, আমি আপনি কিন্তু মক্কা মদিনায় জন্মগ্রহণ করি নাই। আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই দেশগুলো একসময় হিন্দুদের দেশ ছিল। আমরা ইসলামের দাওয়াত পেয়ে আমাদের পূর্বপুরুষরা কিন্তু মুসলমান হয়েছে। সেই সুবাদে তাদের বিভিন্ন কুসংস্কারগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো বোঝার। বিশেষ করে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি ভাই, বিশ্বাস করবেন না, আমার নিজের গ্রামের ভিতরে যখন আমি দেখছি যে এইভাবে মাথার মধ্যে কাকের বাসা, প্লাস এরকম মহিলারা, বাচ্চারা, এক বাপের এক মেয়ে বা এক বাপের এক ছেলে তার মাথার মধ্যে কাকের বাসা নিয়ে এরকম বাড়ি বাড়ি ঘুরে এবং উঠানের মধ্যে পানি দিয়ে কি করে গড়াগড়ি খায় এবং সুরে সুরে কিছু গান গায়, যেমন আল্লাহ রে ভাই, জাল্লাহ রে ভাই, এক গুটি পানি দে, গড়াগড়ি খায়। এই যে এই সমস্ত যে কুফরি এবং নাফরমানি যে কথাবার্তাগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমি অবাক হয়ে গেছি। আমি অবাক হয়ে গেছি যে একজন মুসলিম পরিবারে, মুসলমানদের সমাজে, মুসলিমদের গ্রামে এই ধরনের নাফরমানি, কুসংস্কারের কাজ কিভাবে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেই জায়গায় ওলামায়ে কেরামরা আ বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।